থ্যাংক ইউ সবাইকে এবিসিএল আইটি সিডিসি ক্লাস স্বাগতম। আমরা আজকে সিলেবাস এবং কোর্স প্ল্যান নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। টাইপস এন্ড মেথডস অফ ট্রেড পেমেন্টস। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ট্রেডে 4টা মেথডে পেমেন্ট হয়, যথা ডকুমেন্টারি ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন আর ওপেন অ্যাকাউন্ট। এটা বিস্তারিত আমরা ক্লাসে জানবো। রুলস এন্ড ট্রেড টার্মস, এই যে ইন্টারন্যাশনাল ট্রেডে যে সকল রুলস ব্যবহৃত হয় এবং কি কি টার্মস ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা জানবো। রিলেটেড প্রোডাক্টস, এটা মিন্স হচ্ছে আমরা যে শিপিং গ্যারান্টি ইস্যু করে থাকি বিভিন্ন ইন অ্যাবসেন্স অফ অরিজিনাল ডকুমেন্টস, যে শিপিং গ্যারান্টি ইস্যু করি, লেটার অফ ইন্ডেমনিটি ইস্যু করি, এ সম্পর্কে আমরা জানবো। তারপর টাইপস, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইউজ অফ ডকুমেন্টারি ক্রেডিটস এন্ড স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটস। ডকুমেন্টারি ক্রেডিটস কয় ধরনের, কি কি নেচারের হয়ে থাকে এবং স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট এই সম্পর্কেও আমাদের যে বিস্তারিত জানতে হবে। পার্টিস টু ডকুমেন্টারি ক্রেডিটস এন্ড দেয়ার রোলস এন্ড অব্লিগেশনস। এখানে ডকুমেন্টারি ক্রেডিটের পার্টি কারা, তাদের কি কি রোলস আছে এবং অব্লিগেশনস আছে। যারা আমাদের অনেকেই ফরেন ট্রেডে কাজ করেন এখানে যারা আছেন তারা এই সম্পর্কে বিস্তারিত অলরেডি জানেন। এটা সম্পর্কে আমরা তাদের কি কি অব্লিগেশনস আছে, কি কি ডিউটিস আছে, রোলস আছে, রেসপন্সিবিলিটিস আছে সে সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এছাড়া আমাদের যে ডকুমেন্টারি ক্রেডিটের সেখানে টাইপস অফ ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ডকুমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, কি কি ধরনের ডকুমেন্টস ইউজ হয়, ট্রান্সপোর্ট ডকুমেন্টের, কমার্শিয়াল ডকুমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এছাড়া আদার্স যে ডকুমেন্ট আছে এ সম্পর্কে জানতে হবে। এছাড়া মানি লন্ডারিং এন্ড টেররিস্ট ফাইন্যান্সিং সম্পর্কেও ছোট্ট একটু সিলেবাস আছে। রুলস ব্রিজ করলে কি ধরনের প্রবলেম হইতে পারে এ ধরনের জানতে হবে। এছাড়া হিস্ট্রি অফ ডকুমেন্টারি ক্রেডিট, ডেভেলপমেন্ট অফ ইউসিপি, কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তারপর কন্ট্রাক্ট, কিভাবে কন্ট্রাক্ট এস্টাবলিশ হয়েছে এই সম্পর্কে বিস্তারিত যে সিলেবাস আছে আমাদের এটা জানতে হবে। একটা কোর টেক্সট আছে। স্টাডি ম্যাটেরিয়ালসটা কি হবে। সিডিসিএস এক্সামটা 100% এমসিকিউ টাইপ এক্সাম। এটার একমাত্র কোর্স যেটা কোর কনটেক্সট বলে সেটা হচ্ছে দ্য গাইড টু ডকুমেন্টারি ক্রেডিটস রিটেন বাই গ্যারি কেলার। লেটেস্ট 6 পাবলিকেশনস এখন এই মুহূর্তে আছে 2021-এর, এটাই লেটেস্ট। এই এই গাইডটাই মূল আমাদেরকে এখানেই অ্যাভয়েড বাই থাকতে হবে যে এই গাইডের মধ্য থেকেই আমাদের 100% কোশ্চেন হবে। গাইড থেকে সরাসরি কোশ্চেন হবে না, তো কোশ্চেন গুলো কিছুটা ট্রিকি থাকবে। তো এই গাইডের পাশাপাশি আমাদের কয়েকটা পাবলিকেশন সম্পর্কে জানতে হয়, সেটা হচ্ছে ইউসিবিডিসি 600 পাবলিকেশন নম্বর 2007, লেটেস্ট পাবলিকেশন। ইউসিবি ভার্সন 2.0, আইএসবিপি 821। আমি এটা বিস্তারিত এখন বলছি না, ক্লাসে বলবো। আর এটা আমরা জানি ইউআরআর 725, আইএসপি 98 এন্ড ইউআরআর ইনকোটাম 2020। পরীক্ষাটা 100 মার্কসের একটা এক্সাম হয়, যেটাতে দুইটা পার্ট থাকে, পার্ট এ এন্ড পার্ট বি। পার্ট এ তে থাকে 60 মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটা 4টা করে কোশ্চেন থাকে। 4টা কোশ্চেন থেকে আমাদের একটা যে ওএমআর শীট পূরণ করতে হয়। এখন তো এক্সাম অনলাইনে হয়, এই জন্য অনলাইনে এটা আপনার এটা এ বি সি ডি 4টা ঘর থাকবে, এটা বৃত্তটা ভরাট করতে হবে। পার্ট বি তে থাকবে 10 এমসিকিউ বেস 3 সিমুলেশনস। সিমুলেশন গুলো কি, এটা একটা বিভিন্ন এটাতে এলসিও থাকতে পারে বা ডকুমেন্টারি ক্রেডিট। এলসি, একটা এলসি দেওয়া থাকবে, পাশাপাশি কিছু ডকুমেন্টস থাকবে। এই ডকুমেন্টস গুলো এক্সামাইন করে এখান থেকে আপনাকে কোশ্চেন হয় ট্রু ফলস হয়। অনেক সময় আপনাকে বলে যে 10টা কোশ্চেন দেওয়া থাকে, 10টা বা সেন্টেন্স দেওয়া থাকে, এখান থেকে যে কোনো 5টাকে ডিসক্রিপেন্সি খুঁজে বের করতে বলে। এখানে সবগুলো ডিসক্রিপেন্সি থাকে না, 5টা 6টা ডিসক্রিপেন্সি থাকে, ওর থেকে পারফেক্ট 5টা ডিসক্রিপেন্সি খুঁজে বের করতে হয়। বা আপনার অনেক সময় যে এলসি থাকবে তাও না, মাঝে মাঝে এলসি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে। এলসি অ্যাপ্লিকেশন ফর্ম থেকেও আপনার যে এলসি অ্যাপ্লিক্যান্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমাদেরকে এলসি করার জন্য জমা দেয়, এই এলসি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এখানে দেওয়া থাকে। অনেক সময় এখান থেকে এনামলি খুঁজে বের করতে বলে, কি কি বৈসাদৃশ্য আছে। বা অনেক সময় বলে এই এই কনটেক্সটে
আমি যদি একটা কনটেক্সট বলা থাকে যে এই কনটেক্সটে এলসি করতে গেলে তার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় প্রবলেম আছে, এই জাতীয় সিমুলেশন হয়। 100 মার্কসের মধ্যে 70 মার্কস হচ্ছে পাস, কিন্তু 70 পেলেই পাস না, অনেক সময় 70 প্লাস পেয়েও অনেকে ফেল করতে পারে। কারণ এখানে পার্ট এতে ওপেন এন্ডেড কোশ্চেন থাকে, ওপেন চারটে কোশ্চেন, আপনি যে কোনো নম্বর ক্যারি পাবেন 70-র মধ্যে। যদি পার্ট বি তে থাকে 40 মার্কস, সেই 40 ফুল পান, পার্ট এ তে 60 পান, সেটাও এনাফ। কিন্তু পার্ট বির জন্য মিনিমাম 60% নাম্বার পাইতে হবে। মিনিমাম 60 মিনস 40 মার্কসের মধ্যে 24 মার্কস আপনাকে পেতে হবে। পার্ট এতে আপনি যেটাই পান কোনো প্রবলেম নাই। এক্সামটা অফলাইনে, আগে ফিজিক্যাল এক্সাম ছিল 3 ঘন্টা, অনলাইনের জন্য 3 ঘন্টা 15 মিনিট ফুল অনলাইনে এবং এমসিকিউ টাইপ। একটা কিন্তু একটা ভালো দিক আছে, আমাদের ম্যাক্সিমাম মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ এক্সাম গুলোতে একটা নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু সিডিসিএস এর নো নেগেটিভ মার্কিং। সুতরাং 100 মার্কসের অ্যান্সার করতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। আর 70 পাইলে তো পাস। এখানে একটা ডিস্টিংশন ফেসার আছে, 95% নাম্বার পাইলে তাকে ডিস্টিংশন দেওয়া হয় আলাদাভাবে। LIBF এটাকে রিকগনাইজড করে, একটা মেইল দিয়ে তাকে কংগ্রাচুলেট করে। সুতরাং ভালো করলে এটারও সুযোগ আছে। ABCL IT কিভাবে কোর্সটা সাজিয়েছে, এখানে 60 প্লাস রেগুলার ক্লাস হবে। আর রেগুলার ক্লাস টেস্ট প্রায় ক্লাস শেষেই 10 মিনিট 15 মিনিটের একটা ক্লাস টেস্ট থাকবে 5টা 10টা কোশ্চেনের মাধ্যমে। যদি আমরা একটু অ্যাটেন্টিভ থাকি, যদি আমরা প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করি, আমরা আশা করি যে ক্লাস যেটা হবে ওইটা, সেই ক্লাস শেষেই আপনি কোশ্চেন অ্যান্সার, যে ক্লাস টেস্টটা হবে ক্লাসেই আবার সেই কোশ্চেন গুলোর অ্যান্সার, এবং যার যেখানে প্রবলেম থাকবে 1-to-1 ডিসকাশন, ক্লাস আওয়ার বা ক্লাসের বাইরে এটা সুযোগ থাকবে। 2টা মডিউল বেসড মক টেস্ট, অর্থাৎ পার্ট এর জন্য একটা মক টেস্ট, পার্ট বির জন্য একটা মক টেস্ট, এটা থাকবে অ্যাটলিস্ট 3 ফুল লেন্থ মক টেস্ট, যেটা আমরা কোর্সের শেষের দিকে গিয়ে আমরা 3টা মক টেস্ট নেব। এবং এই মক টেস্ট গুলোর শেষে আবার এটার অ্যান্সার বলে দেওয়া, প্লাস যে যে জায়গায় আপনাদের গ্যাপ, সেই গ্যাপ গুলো আইডেন্টিফাই করে সেটা নিয়ে এক্সট্রা ক্লাস নেওয়া হবে, মেকআপ ক্লাস। কোর্সটা হবে অনলাইন বেসড, ফুল জুম প্ল্যাটফর্মে। লেকচার ম্যাটেরিয়ালস, প্রতিটা ক্লাসের সাথে আপনার লেকচার ম্যাটেরিয়ালস থাকবে, যেটা ক্লাসের আগেই চেষ্টা করা হবে প্রোভাইড করার জন্য। ডাইরেক্ট কমিউনিকেশন, আপনারা আমাদের মোবাইল নাম্বার গুলো কালেক্ট করে নিতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এবং আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, আমরা অনেক সময় হয়তো বিজি থাকতেও পারি, একটা টেক্সট দিবেন, আমরা অ্যান্সার করব। এবং 1-to-1 যতক্ষণ লাগে, যেভাবেই আপনাকে প্রয়োজন মনে হয়, আমরা সেটার জন্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো গ্যাপ রাখবেন না। অনেক সময় আমি ক্লাস করতে গিয়ে দেখছি, আমার মনে হয়েছে যে আমি এই বিষয়টা খুব ভালো বুঝছি, সুতরাং আমি কোনো কোশ্চেন করি না, চুপচাপ বসে থাকলাম, কিন্তু দেখি যে অন্য একজন যখন কোশ্চেন করছে, আহা এই জিনিসটা তো আমার বোঝা হয়নি। তো এইটাও আমাকে বুঝতে হবে যে আমি আসলে বুঝেছি না কোন জায়গায় আমার গ্যাপ আছে, সেটাকে আইডেন্টিফাই করে সে অনুযায়ী আমাকে এটা রেকটিফাই করে নিতে হবে। ইন্টেনসিভ কেয়ার, সবাই তো ক্লাসে সমান থাকে না, কেউ একটু কম থাকবে, কেউ একটু বেশি থাকবে, তো এই জন্য কোনো হেজিটেট ফিল করা যাবে না। আপনি আমাদের সাথে এখানে ক্লাসে হ্যান্ড রেইজ অপশন থাকবে, বা কিছু বলার থাকলে বলবেন, বলার মাধ্যমে আপনি, একজন কোশ্চেন করলে, অনেকে হয়তো কোশ্চেন করে না, একজন কোশ্চেন করলে তখন বাকি সবার যে গ্যাপটা থাকে সেটাও মিট আপ হয়ে যায়, এটা আমরা করব।